ফজর এবং মাগরিবের পর যদি একটি আমল করতে পারেন, তাহলে আপনার ধন সম্পদ চতুর্দিক থেকে আসতে থাকবে, আপনি ধনী হয়ে যাবেন। অল্প কিছুদিনের মধ্যে আপনি এমন ধনী হবেন যা মানুষ দেখে অবাক হয়ে যাবে। আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে আপনার রিজিক কোথা থেকে আসতেছে, আপনার টাকা পয়সা কোথা থেকে আসতেছে, আপনার ধন সম্পদ এত পরিমাণে কেন বৃদ্ধি পাচ্ছে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এটা পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের একটি অংশ, এবং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতির নাম রয়েছে। এই নামটা সহ আপনাদেরকে ওই আয়াতের ছোট্ট অংশটা আপনাদেরকে পড়তে হবে। তো এই আয়াতটা যদি আপনারা পড়েন, তাহলে আপনাদের রিজিক চতুর্দিক থেকে আসতে থাকবে। এটা হলো পরীক্ষিত একটি আমল। ফজর ও মাগরিবের পর 100 বার একটি নাম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই নামটি পড়ে 3 বার নিম্নোক্ত দোয়া পড়ার রিজিক প্রাপ্তির জন্য খুবই উপকারী একটি আমল। তো এই আমলটি আপনাদেরকে আজকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই আমলটি শেখার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে আপনারা আজকের এই আমলটি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সমাজের মধ্যে অনেক অভাবী লোক রয়েছেন, অনেক গরিব লোক রয়েছেন, যারা 3 বেলা ঠিক মতো খেতেও পারেন না। এমন অনেক লোক রয়েছেন, অনেক ঋণগ্রস্ত লোক রয়েছেন, যারা ঋণের টাকা, ঋণের পয়সা কিভাবে আপনারা পরিশোধ করবেন, এটা নিয়ে অনেক চিন্তায় আছেন, অনেক টেনশনে আছেন। আজকে যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব, এই আমলটি যদি করেন, ঋণের সকল ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন, এবং ধন সম্পদ এত পরিমাণে বাড়বে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মানুষ চায় না, কে চায় না যে তার ধন সম্পদ বৃদ্ধি পাক, ধনী হয়ে যাক? এমন কোন লোক পৃথিবীর বুকে নেই যে তার ধন সম্পদ বাড়ুক আর সে এটা চায় না, এমন কোন লোক নাই। তো আপনি যদি ধনী হতে চান, আপনি যদি বড়লোক হতে চান, সমাজের মধ্যে যদি আপনি সম্মান পেতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আপনি ধন সম্পদ চেয়ে নিতে চান, তাহলে আপনাকে ফজর এবং মাগরিবের পরে একটি আমল করতে হবে, যে আমলটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে যাবেন। ভিডিওতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে যে সকল গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হবে, সেই সকল গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, অনেকেই আপনারা বলেন, হুজুর আমার পরিবারের মধ্যে অশান্তি লেগে আছে, আমার পরিবারের মধ্যে ধন সম্পদ শুধু কমেই যাচ্ছে, আমাদের ধন সম্পদ বাড়ে না, আমরা দরিদ্র হয়ে যাচ্ছি, একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছি। এমন প্রশ্ন অনেকেরই রয়েছে যে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, আমাদের রুজি রোজগারের মধ্যে কোনো বরকত পাচ্ছি না। আমি যে আমলটি আপনাদেরকে বলে দিব, এই আমলটি যদি আপনারা করতে পারেন, আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। আপনি যদি মাসে 10,000 টাকা কামাই করেন, ওই 10,000 টাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ওই 10,000 টাকা আপনার জন্য লক্ষ লক্ষ টাকা হয়ে যাবে। কারণ আল্লাহ পাক যদি টাকার মধ্যে বরকত দান করেন, ওই টাকা এমন পরিমাণে আপনার কাছে মনে হবে ওই টাকা দিয়ে আপনি সবকিছুই করতে পারবেন, আপনার ঋণও পরিশোধ করতে পারবেন। ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। আপনি যদি বাহ্যিকভাবে দেখেন আপনি 10,000 টাকা ইনকাম করতেছেন, কিন্তু না, আপনি 10,000 টাকা ইনকাম করতে পারতেছেন না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতের নামটি যদি আপনি যদি আমি যে নিয়ম বলে দিব, এই নিয়ম অনুযায়ী যদি আপনারা পাঠ করতে পারেন, আপনার যে রুজি রোজগার রয়েছে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। এই আপনার রিজিকের মধ্যে এত পরিমাণে বরকত দান করবেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, এবং আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি পেতে থাকবে, বাড়তে থাকবে। এক সময় আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন, অনেক ধন সম্পদের মালিক হয়ে যাবেন, কোটি টাকার মালিক হয়ে যাবেন। শুধুমাত্র একটি আমল করতে হবে, সহজ একটি আমলটি আপনাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি। প্রথমে আমলটি করার জন্য আপনাকে কি করতে হবে, প্রত্যেক
নামাজের পর 100 বার আল্লাহ পাকের নাম সিফাতি নাম পড়ে একবার একটি জিকির রয়েছে, একটি আয়াতের একটি অংশ রয়েছে, পড়লে রিজিক বরকত হয়। এই আয়াতটি আপনাদেরকে বলে দিব সহি শুদ্ধ ভাবে, ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে সহি শুদ্ধ ভাবে বলে দিব যেন আপনাদের পড়তে সুবিধা হয়। এখন আমি আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন সিফাতির নামটি পাঠ করবেন আমি সেই নামটি এখন বলে দিচ্ছি। এই নামটি বলতে হবে 100 বার প্রত্যেক নামাজের পর। আরেকটি রয়েছে ফজর ও মাগরিবের পর, দুইটি আমল এখানে রয়েছে। আমি ফজর ও মাগরিবের নামাজের পরের আমলটি অন্য আরেকটি ভিডিওর মধ্যে দিব, কারণ ওটা একটু বড় হয়ে যাবে। আজকে যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটা ছোট্ট একটি আমল। এই আমলটি করবেন, এটা অনেক পরীক্ষিত একটি আমল। এই আমলটি যদি আপনি নিয়মিত করতে পারেন, প্রত্যেক নামাজের পর 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতির নাম পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতির নাম পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক যখন খুশি হয়ে যাবেন তখন আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো পেরেশানি নাই, কারণ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার মনের ইচ্ছাগুলো আপনি বলবেন, আল্লাহ পাক শুনে নেবেন। কারণ আপনি সিফাতির নাম 100 বার পাঠ করতেছেন, আর 100 বার পাঠ করার কারণে একটি নিয়ম রয়েছে, এটা একটি নিয়ম। এই নিয়মের মধ্যে আপনি পড়ে গিয়েছেন, এই নিয়মের মধ্যে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে নেবেন যে আপনি আপনার ধন সম্পদের প্রয়োজন। আল্লাহ পাক হলো আলিমুল গায়ব, আল্লাহ পাক হলো আল্লাহ পাক হলেন সকল মানুষের অন্তরের খবর জাননেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর মাটির নিচে অন্ধকারের মধ্যে কালো পিঁপড়া দেখা যায় না, লাইটটা বন্ধ করে দিলে যদি একটা পিঁপড়া চলাচল করে, সাদা পিঁপড়াও যদি চলাচল করে দেখা যাবে না। কিন্তু অন্ধকার রাতে, গভীর রাতে, অন্ধকারের মধ্যে অনেক নিচে, গভীর নিচে যদি একটি পিঁপড়া চলাচল করে, এটাও স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পান, কিন্তু আমরা দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালো পিঁপড়ার যে লড়াচড়ার যে আওয়াজ রয়েছে, এই আওয়াজটি স্পষ্ট ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পান। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব, সকল মানুষের অন্তরের খবর আল্লাহ পাক ভালো করে জানেন। এই জন্য আপনি কোন নিয়তে আপনি আল্লাহর নামটি আপনি পড়তেছেন 100 বার, আল্লাহ পাক কিন্তু খুব ভালোভাবে জানেন। আপনি ইখলাসের সাথে আল্লাহর নামটি পাঠ করবেন, একেবারে বিশ্বাসের সাথে পড়তে হবে। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজ হবে না। আপনাকে বিশ্বাস করতে হবে, পুরাপুরি ভাবে একই আনতে হবে আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই নামের বরকতে অবশ্যই আল্লাহ পাক আমাকে ধনী বানিয়ে দিবেন, আমার ঋণগুলো পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। এই বিশ্বাস নিয়ে যদি আপনি একই নিয়ে এই নামগুলো আর এই ছোট্ট জিকিরের এই ছোট্ট আয়াতটি যদি আপনারা পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাদের মনের আশাগুলো কবুল করে নেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতির নাম এখনই বলে দিচ্ছি, আপনারা ধৈর্য হারা হবেন না, কারণ ভিডিও যদি একটু লম্বাও হয়ে যায় আপনি ধৈর্য হারা হবেন না। অনেকেই বলতে পারেন, হুজুর আপনি এত কথা বলতেছেন কেন, এত কথা বলার পরে আপনি ছোট্ট একটা নাম বলে দিলেন। আরে ভাই, নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমল না করেন তাহলে তো হবে না। এর ফজিলত যদি আপনি না জানেন, আপনি নিজেই বলেন, যদি আপনি এই যে আমি আমলটা বলে দিচ্ছি, এই আমলের ফজিলত যদি আপনি না জানেন, নিয়ম যদি আপনি না জানেন, আমল করবেন কিভাবে? এই জন্য নিয়মটা বলতে হবে, কোন নাম, কি নাম, কিভাবে পাঠ করবেন, এই বিষয়গুলো জানাইতে হবে। যদি না জানাই তাহলে অসম্পূর্ণ থেকে যাবে, তাহলে আপনারা আমল করার কারণে কোনো ফায়দা পাবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতেছি একটু দেরিতে। আপনারা অনেকেই ভাবতে পারেন, হুজুর আপনি লোক ভালো না, কারণ আপনি অনেক কথা বলেন। আরে ভাই, আপনি যদি আমলটা করতে চান, পরিপূর্ণ নিয়মটা তো আপনাকে জানতে হবে, এরপরে না আপনি আমল করবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, যারা আমল করতে চান অবশ্যই আমলটি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে। ইনশাআল্লাহ অনেকেই এর দ্বারা উপকৃত হয়েছে, ইনশাআল্লাহ অবশ্যই আপনিও উপকৃত হবেন। তো চলুন আমরা কিভাবে আমল করব
প্রত্যেক নামাজের পর মানে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 5 ওয়াক্ত ফরজ নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। হালাল হারাম অবশ্যই আপনাকে বেঁচে খেতে হবে। যদি আপনি হারাম ভক্ষণ করেন তাহলে কিন্তু আমল করলে কাম হবে না। আপনাকে হালালের উপর থাকতে হবে এবং হারাম থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাহলেই কিন্তু এর দ্বারা আপনি ফজিলত পাবেন। আল্লাহ পাকের উপর পুরোপুরি আস্থা রাখতে হবে যে আল্লাহ পাক আমাকে খাওয়াবেন, আল্লাহ পাক আমাকে পড়াবেন, আল্লাহর এই নামের কারণে আমাকে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। যদি এই বিশ্বাসের সাথে এই নামটি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে, আপনি বড়লোক হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে সেই কাঙ্ক্ষিত নামটি আমি এখনই বলে দিচ্ছি। সেই নামটি হলো প্রত্যেক নামাজের পর 100 বার আল্লাহ পাকের সিফাতের নাম ইয়া লাতীফ পড়ে আপনাদেরকে একটি ছোট একটি আয়াত রয়েছে, এই ছোট্ট আয়াতটি আপনাকে পাঠ করতে হবে। আমি বলে দিতেছি ইয়া লাতীফ এই শব্দটি আমি এখানে লিখে দিচ্ছি ভিডিওর মধ্যে, আপনারা কয়েকবার পড়ুন, মুখস্থ হয়ে যাবে। আমি কয়েকবার বলে দিচ্ছি ইয়া লাতীফ ইয়া লাতীফ ইয়া লাতীফ ইয়া লাতীফ ইয়া লিফ জবর ইয়া লাম জবর লা তাইয়া জের তাই লাতীফা পেশফু ইয়া লাতীফ। অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আয়াতটি, শব্দটি, আল্লাহর সিফাতি নামটি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আপনাদেরকে একবার পাঠ করতে হবে। 100 বার সিফাতি নামটি পাঠ করার পর আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে একবার এই আয়াতটি পাঠ করতে হবে আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ। এই ছোট্ট আয়াতটি আপনাকে পড়তে হবে। এই বাক্যটি যদি আপনি পাঠ করেন 100 বার ইয়া লাতীফ এই শব্দটি পাঠ করার পর একবার যদি আয়াতটি পাঠ করেন, এই বাক্যটি পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদ এমন ভাবে বৃদ্ধি করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার বিবেকেও বুঝতে পারবে না যে এত ধন সম্পদ কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে। আপনি অবাক হয়ে যাবেন। এটা অনেক পরীক্ষিত আমল। অনেকেই বলতে পারেন হুজুর আপনি লেকচার দিতেছেন, এটা মিথ্যা কথা। আরে ভাই মিথ্যা কথা না, এখানে বইয়ের মধ্যে লেখা আছে। আমি অনর্থক ভাবে আমি এখানে বলতেছি না, এখানে যেভাবে নিয়মটি বলা আছে আমি আপনাদেরকে ঠিক ওইভাবেই বলে দিচ্ছি। প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর আপনি নামাজ শেষ করেছেন, ফরজ নামাজ শেষ করেছেন, আসরের 4 রাকাত ফরজ নামাজ শেষ করেছেন, আপনি বসে বসে আয়াতুল কুরসি পাঠ করবেন এবং কিছু তাসবিহ তাহলিল পাঠ করার পরে আপনি আমলটি করতে থাকুন। আল্লাহ পাক এমন কোনো কিছু নাই যে পারেন না। আপনি অভাব অনটনের মধ্যে আছেন, কাউকে বলতে পারেন না, সমাজে কাউকে বলতে পারেন না, কারোর কাছে হাত পাততে পারেন না। আপনার সমাজে একটি সম্মান রয়েছে, কিন্তু আপনার যে ধন সম্পদ কম এটা অনেকেই জানে না। অনেকেই জানে না যে আপনি অভাবের মধ্যে রয়েছেন, অনটনের মধ্যে রয়েছেন, আপনি আর্থিক সংকটের মধ্যে রয়েছেন, অনেকেই জানে না। কিন্তু আপনি তো আপনার খবর জানেন, একমাত্র আল্লাহ আপনার খবর জানে। কিন্তু সমাজের লোক তো আপনাকে সহযোগিতা করতেছে না। আপনি আমলটি গোপনে গোপনে করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন, এমন ভাবে করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। চতুর্দিক থেকে ধন সম্পদ আসতে থাকবে, আল্লাহ পাক আপনাকে গায়েবী ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আমি নিয়মটি আবারও বলে দিচ্ছি, এখানে যে ছোট্ট বাক্যটি বলে দিয়েছি, এই বাক্যটি এখন ভিডিওর স্ক্রিন লিখে দিব, আপনারা পড়ে নেবেন। প্রত্যেক নামাজের পর 100 বার পাঠ করবেন ইয়া লাতীফ ইয়া লাতীফ ইয়া লাতীফ। 100 বার আঙ্গুলের কোর ধরে ধরে পাঠ করবেন, অথবা আপনারা একটি তাসবিহ নেবেন। তাসবিহ আমরা যে তাসবিহগুলো নিয়ে আমরা যে তাসবিহগুলো পাঠ করি, ওই আপনার তাসবিহর সূরাটা আপনি হাতে নেবেন, এইভাবে নিয়ে একটি করে আপনি বলবেন ইয়া লাতীফ ইয়া লাতীফ ইয়া লাতীফ ইয়া লাতীফ। এভাবে তাসবিহ একটা একটা করে টানবেন আর ইয়া লাতীফ পাঠ করবেন। এইভাবে যখন 100 বার হয়ে যাবে, এরপর এই বরকতময় এই বাক্যটি পাঠ করবেন
আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আমি কয়েকবার বলে দিচ্ছি আপনাদের মুখস্থ করার সহজার্থে, আপনারা দ্রুত মুখস্থ করতে পারবেন সহজে। বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি ভিডিওর স্ক্রিনে, দেখে দেখে আপনারা মিলিয়ে নিন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। এই বরকতময় আয়াতটি, বরকতময় বাক্যটি আপনারা পাঠ করবেন মনে থেকে, বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস রেখে পাঠ করবেন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আরেকবার বলে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমার সাথে সাথে আপনারাও পাঠ করুন। বলুন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। এরপরে আপনি দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর খুশি হয়ে যান। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন, 10টি গুনাহ তার জীবনের খাতা থেকে মাফ করে দেন এবং 10টি মর্যাদা বুলন্দ করে দেন। হাসরের মাঠে জান্নাতের মধ্যে তাকে 10টি মর্যাদা বুলন্দ করে দেন। আল্লাহু আকবার! কত ফজিলতপূর্ণ এই দরুদ। দরুদ পাঠ করলে কি হয়? এই আমল করার পর যদি আপনি দরুদ পাঠ করেন, আপনার দোয়া কবুল হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কারণ যে দুয়ার পরে, যে দুয়ার মধ্যে দরুদ পাঠ করা হয় না, ওই দোয়াটা আসমান পর্যন্ত পৌঁছে না, আসমান এবং জমিনের মাঝে ঝুলে থাকে। এই জন্য যখন আপনি দরুদ পাঠ করবেন, দরুদ পাঠ করার সাথে সাথে আপনার দোয়া আসমানের আরশ, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নিবেন। আল্লাহ পাক আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি করতে থাকবেন। আল্লাহ পাক এমন ভাবে ধন সম্পদ দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। গায়বী ভাবে ধন সম্পদ আপনাকে দান করবেন। আল্লাহ পাক এমন ভাবে ধন সম্পদ দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, অনেকেই আপনারা বলেন, হুজুর আমাকে একটা ধনী হওয়ার আমল আমাকে শিখিয়ে দেন। যেমন অনেক লোক রয়েছেন, আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দিয়েছি এই আমলটি আপনারা কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রহমত আপনার উপর নাজিল হবে, আপনি ধন্য হয়ে যাবেন আল্লাহ পাকের বরকতে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনার জীবনে উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। এবং এমন নিত্য নতুন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন। তাহলে আপনি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। এই চ্যানেলের মধ্যে নামাজের যে সকল বিষয় রয়েছে, নামাজ থেকে শুরু করে নিয়ে নামাজের যে দোয়াগুলো রয়েছে এবং ইসলামিক যে বিষয়গুলো রয়েছে, সকল সমাধান এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে। এবং যে সমস্ত ভাই বোনদের, যে সমস্ত মা বাবাদের, যে সমস্ত আমার আত্মীয় স্বজনদের, যে সমস্ত মা বোনদের দরিদ্রতার সমস্যা রয়েছে, অভাব অনটনের মধ্যে যে সমস্ত ভাই বোনেরা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ পাক যেন ওই সমস্ত ভাই বোনদের দরিদ্রতাকে দূর করে দেন, তাদেরকে যেন ধনী বানিয়ে দেন, এই আমলটি করার জন্য তৌফিক দান করেন। এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি। এবং সর্বোপরি সবাইকে যেন সুস্থতার সাথে নেক হায়াত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন
সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। আপনার ধন সম্পদ যদি নাও থাকে, আপনার শরীর যদি সুস্থ থাকে, তাহলে আপনি আপনি কোনোভাবে চলে যেতে পারবেন। কিন্তু আপনার ধন সম্পদও যদি না থাকে, আপনি যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অনেক মুসিবতের মধ্যে পড়ে যাবেন। অথবা আপনার ধন সম্পদ আছে, কিন্তু আপনার অনেক টাকা পয়সাও আছে, এখন আপনার আপনার অসুস্থতা রয়েছে, আপনি টাকা পয়সা দিয়ে কি করবেন? আপনার ভিতরে তো রোগ রয়েছে, আপনার রোগ রয়েছে, টাকা পয়সাও রয়েছে, কোনো লাভ নাই। আপনার আপনার ভিতরে কোনো রোগ নাই, আপনি সুস্থতার সাথে চলাফেরা করতেছেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে টাকা দেয় নাই। এতেও আপনি শুকরিয়া আদায় করবেন। আমি শুকরিয়া আদায় করি হাজারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতার নিয়ামত, সুস্থতার নিয়ামতের চেয়ে বড় নিয়ামত আর কোনো কিছুই হতে পারে না। কারণ যদি আপনি সুস্থ থাকেন, নামাজ পড়তে পারবেন, আল্লাহর হুকুম মানতে পারবেন, রোজা রাখতে পারবেন। অসুস্থ থাকলে আল্লাহর হুকুমও মানতে পারবেন না, অসুবিধা হয়ে যাবে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনের, আর কথা দীর্ঘায়িত করব না, কথা বললে কথা শেষ হবে না। এজন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আমিও আজকে একটু অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ বানিয়ে দেন। তো এই বলেই আজকের এই ভিডিওটি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।